আরে পাগল, ভিন্ন মত দিলে কি কে কারো শত্রু হয় রে? এই হাবি জাবি যে লেখছিস মানুষজন দেখতে আছে বুঝছিস, তুই আমার টাইমলাইনে থাকার দরকার নাই, আমি ব্লক করে দিতেছি। ব্লক করবি? আজকে আমাকে ব্লক করলি, কালকে অন্য কাউকে ব্লক করবি, এরপরে দেখবি তোর টাইমলাইনে সবাই তোর মতো মন মানসিকতা। থাকলো আমার মতো কি আরে সমস্যা? থাকলো সমস্যা মানে এটারে কি বলে জানিস? এটারে বলে ইকো চেম্বার। এখানে মানুষ কি করে, নিজেদের মতামতকেই রাখে আর বাইরের ভিন্ন মতকে আসলে বাদ দিয়ে দেয়। তো দিলে কি হয়েছে? দিলে কি হয়েছে মানে গবেষণা বলে যারা ভিন্ন মতকে টাইমলাইনে রাখে না তাদের এতে করে হয় সমাজে বিভাজন বাড়ে, তার সাথে সাথে কি হয় জানিস, উগ্রতা বাড়ে। কিন্তু ভিন্ন মত মানে কি ভুল না? অবশ্যই না, ভিন্ন মত হচ্ছে সব থেকে সুন্দর একটা জিনিস। যেমন ধর তুই আমাকে ব্লক করবি, বুঝতে পারছিস, এরকম করে অনেককে তুই আনফ্রেন্ড করতেছিস। এতে করে কি হবে, তোর টাইম লাইনে শুধু তোর মতো চিন্তা ভাবনার মানুষগুলো ঘুরবে। এতে করে কি হবে, দেখা যাবে যে যখন তোর কাছে অন্য ভিন্ন কিছু আসবে তখন তোর মেজাজটা একেবারে খুব বাজে হয়ে যাবে, তুই ভিন্ন মতকে একদমই সহ্য করতে পারবি না। তুই যা বলছিস না এটা আমার সাথে কিছুটা মিলে যায়। ভিন্ন মতের মানুষজন দেখলে আমার মধ্যে রাগ চলে যায়। আরে শুধু এটা শুধু তোরই না রে, এই যে দর্শকদের দেখতেছিস না তাদের মধ্যেও এটা হয়। কারণ এই যে ভিন্ন মতটা হচ্ছে আমাদের আসলে পজিটিভলি নিতে হবে, বুঝতে পারছিস? ভিন্ন মত মানে যে শত্রুতা, বন্ধু নয় এমনটা কিছু না, বরঞ্চ ভিন্ন মত থাকলে নতুন নতুন কিছু সৃষ্টি হয়। এমনকি ভিন্ন মতের জন্যই আসলে এই যে গণতন্ত্র আছে না আমাদের, গণতন্ত্রের আসল সৌন্দর্যই হচ্ছে ভিন্ন মত, বুঝতে পারছিস? তো প্রথমে আমি কিছুটা বুঝতে পারছি বুঝছিস, আজকের মতো তোর আনব্লক করলাম যা। এই না হলে আমার বন্ধু। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ চল চল দেখি দেখি তোর মালটা, তুই যে পোস্ট দিস। শুনছিস কি হয়েছে? কি রে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? হাসান 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 কি? হাসান অ্যাক্সিডেন্ট করছে। হাসান অ্যাক্সিডেন্ট করছে? তুই আছে হসপিটাল গেছিস? হ্যাঁ হাসতে গেছি। এখন এমন কি করা লাগবে? তোর রক্তের গ্রুপ কি? অপোজিটিভ ফেমিলি আমার আছে। এই এর ও পজিটিভ। চল চল এই আমি দিতে পারবো চল চল। চল 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 চল। মানুষের ভিতরে মানুষ, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিচারক। মানুষ ধরো মানুষ ভগো, চলবলিনে পাগল মোর। মানুষ ধরো মানুষ ভগো, চলবলিনে পাগল মোর। মানুষের ভিতরে মানুষ, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিচারক। মানুষ ধরো মানুষ ভগো, চলবলিনে পাগল মোর। মানুষ ধরো মানুষ। আমার না মানে প্রথমবার রক্ত দিতেছি তো একটু নার্ভাস লাগতেছে। আরে কি বলবি? রক্ত দিতে ভয় পাইলে চলবে? ভয় রক্ত চলছিস? আমি কিন্তু 6 বার রক্ত দিচ্ছি, আমার কিছু হয়েছে? কিছু হয় নাই? তোর হয় নাই? আমি তো আছি নাকি? আর আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মানুষের পাশে মানুষ থাকবে। চল চল চল। আরে হাতে অ্যাক্সিডেন্ট করছে না কি? রক্ত অপোজিটিভ আমি দিতেছি, সমস্যা নাই। ওটা আছে? হসপিটাল দিকে যাইতেছি। ও তো হিন্দু, আমার রক্ত অপোজিটিভ। এদিকে আয় রে, শুন আরে ভাই শুন শুন আরে শুন আরে শুন। হিন্দুর রক্ত না আমাদের ধর্মের বিপরীত, রক্ত না যাবে না। আমি রক্ত দিচ্ছি, চল তো ভাই। দোস্ত হ্যাঁ এই যে আমরা এত জাত গেল করি, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু
বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন পুরাণ, বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, জিন্দা বেস্তা, গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এই পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে না। তুলে দেখো নিজ প্রাণ, তুলে দেখো নিজ প্রাণ। আমরা এখানে অনেক ধর্মের মানুষ আছি, কেউ মুসলিম, কেউ হিন্দু। আমাদের স্রষ্টা কি আলাদা কেউ, নাকি একই স্রষ্টার সৃষ্টি? আমরা একই পৃথিবীতে বেড়ে উঠি, একই বাতাস, একই আলো, একই পানি খেয়ে বেড়ে উঠি। আমরা এক পৃথিবী অর্থাৎ এক মায়ের সন্তান। তবে আমরা কেন ধর্মের নামে নিজেদের মাঝখানে বিভেদ সৃষ্টি করি? আমাদের যে শরীর, আমরা একই রক্ত মাংসের মানুষ, আমাদের রক্তের কি আলাদা কোনো ধর্ম আছে? ভাড়া 10 টাকা ভাই, কত দিতে আছে? 5 টাকাই তো আমরা মেলা দূর থেকে উঠছে মামা, 5 টাকার ভাড়া নাই এখন মামা। এসব কি বলেন? 5 টাকা করে দিতে দেবে। 10 টাকা এই ধরে। আচ্ছা মা, কি অজয় দা, এই কি খবর ভাই? আজকাল দেখি ভালোই ভাড়া মারতেছে। এই সকালবেলাটা ভালো গেলে পুরো দিনটাই ভালো যায়। আচ্ছা, আমি তো আপনার আগে দাঁড়াইছিলাম, যাত্রীটা আমার গাড়ি টুকলো না কেন? চালু গাড়ি ছিল তো, উঠে গেছে আমারটা দেখে। কি কথা বলেন? না, আমার মনে হয় কি জানেন, কি মনে হয়? কিছু যাত্রী বাসা থেকেই ঠিক করে আসে তার গাড়িতে উঠবে। তার গাড়িতে উঠবে? আচ্ছা, যাত্রীরা কি আপনার ধর্মের ছিল? আমার ধর্মের ছিল মানে এগুলো কি বলতেছেন আপনি? না ভাই, আসলে শুনেন কথা, আসলে কি আমরা অনেকে নিজের ধর্মকে সেরা মনে করি, অন্যের ধর্মের মানুষের প্রতি অসম্মান করি। যে আসলে কিছু মানুষ না নিজের ধর্মের সম্মান করে। কি বলতেছেন? সেই কি করতেছেন? এই আমার ধর্মকে ছোট করতে ধরেন। এই আমি কিছু করি না। শুনি মসজিদ ভাঙে, হিন্দু শুনি মসজিদ ভাঙে, ভাঙে ভাই ভাই, আরে আস্তে আস্তে দাঁড়ান, কি করতেছেন? আমাদের ধর্মকে ছোট করতে হবে। ধর্মকে ছোট করতে মানে ধর্মকে ছোট করা যায়? ধর্মকে কি কোনোভাবে ছোট করা যায়? ধর্ম কোনোদিন ছোট হয়? ধর্ম তো সেরা জিনিস। হিন্দু শুনি মসজিদ ভাঙে, হিন্দু
এখানেই ছিল আচ্ছা, ড্রাইভার আপনার কে হয়? আমার কেউ না। হ্যাঁ, আপনার দেখেন ড্রাইভার আপনার বাবা হয় না, কাকা হয় না, চাচা হয় না, ভাইও হয় না। আপনি ওই লোক কি একটা বললে এটা বিশ্বাস করে নিলেন, অথচ এই লোকটা বারবার করে বলতেছে যে না তিনি কিছু করেন নাই, তিনি কিছু করেন নাই, তার কথা আপনি বিশ্বাস করতেছেন না। দেখেন আমাদের সমাজে এইরকম অনেক লোক আছে, কি করে আমাদের মধ্যে কিরকম করে প্যাঁচ লাগাই দেয়, প্যাঁচ লাগাই দিয়ে সে পালাই যায়, বুঝতে পারছেন? এই জন্য আমরা না বুঝে কি করি, ধর্মের নামে আসলে অনেকে অবমাননা করে একটা মিথ্যা গুজব ছড়াই, মানুষকে মেরে ফেলি, পুরাই দেয়, জ্বালাই দেয়, ঘর বাড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আসলে দেখা যাবে একটু যদি আমরা কারণ ইয়ে করে দেখি যে না প্রত্যেকটারই পিছনে হয় রাজনৈতিক স্বার্থ, নয়তো অন্য কোনো স্বার্থ, কোনো না কোনো একটা স্বার্থ করে আমাদের আসলে ধর্মের মানুষদের বিভাজন করার একটা চিন্তা, বুঝতে পারছেন? মাথাটাকে একটু খাটান, গুজবে কান দিন না। নাম ধরেন, এনাকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। ভাই ওঠেন ওঠেন ভাই। তোর মন খারাপ কেন? ভাবির সাথে আমার ঝগড়া হয়েছে নাকি? ভাই কিরে ভাবির না কয়েকদিন আগে ডেলিভারি ডেট ছিল, কিছু হয়েছে নাকি? ভাই আমার একটা কন্যা সন্তান হয়েছে ভাই। আর ভাবি ভাবি কেমন আছেন? ভাই তো নাই রে। কি বলিস? কেমনে? আসলে বাবু হওয়ার সময় পরে রক্ত দরকার ছিল, কিন্তু রক্ত জোগাড়ও হয়েছিল, কিন্তু লোকটা ছিল হিন্দু, আমিও রক্ত দিই নাই। কি বলিস? হ্যাঁ আমি মুসলমান রক্ত আনতে আনতে তোর ভাবি মারা গেছে। তুই কি করলি এটা? ভাই এর আগে আমি তোর সাথে একদিন খারাপ ব্যবহার করছিলাম ভাই। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, ক্ষমা করে দিস ভাই। মসজিদের আজান, মন্দিরের ঘন্টা, গির্জার প্রার্থনা কিংবা বিহারের ধ্যান সবই যদি আমাদের ভালোবাসতে শেখায়, সবই যদি আমাদের সম্প্রীতির ডাক দেয়, সবই যদি আমাদের কাঁধে কাঁধ মিলাতে শেখায়, সবই যদি আমাদের সত্যের ডাক দেয়, সবই যদি আমাদের মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর শেখায়, তাহলে কেন আমরা বিশেষ আমাদের বাংলার ইতিহাসে যদি লাগাই আমরা দেখতে পাবো শতাব্দীর পর শতাব্দী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, পাহাড়ি জনগোষ্ঠী সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলেছে। আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগেও আমরা ধর্মের পরিচয় রেখে মানুষ পরিচয়ে এক হয়েছি। আমরা এই পৃথিবী, আমাদের দেশ, মুসলিমের মসজিদে আজান হোক, আমাদের বাংলাদেশ হিন্দুদের মন্দিরে ঘন্টা বাজুক, আমাদের বাংলাদেশ বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, পাহাড়ি প্রত্যেকের আসুন আমরা প্রত্যেকে এক হয়ে বাঁচি।
ধর্ম যার যার, রাষ্ট্র সবার, আর রাষ্ট্রের উপরেও যে পরিচয়, সে পরিচয় মানুষ, মানবতার। মসজিদেতে আজান হোকান, মসজিদেতে আজান হোকান, মসজিদেতে আজান হোকান, ঘন্টা বাজুক পৃথিবীটা মানুষের পৃথিবীটা মানুষের মসজিদেতে আজান হোকান, মসজিদেতে আজান হোকান, মসজিদেতে আজান হোকান, ঘন্টা বাজুক পৃথিবীটা মানুষের পৃথিবীটা মানুষের পৃথিবীটা মানুষের সবাইকে অসংখ্য